দিগবদি ভূমি রাগংশ খচরা মরহা। এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঞ্জনা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে হচ্ছে দোকান পুজো। আগের দিনের ব্লগ ভিডিওতে তো তোমরা দেখেইছো, সব বাজারঘাট করে নিয়ে চলে এসেছি। তো যাই হোক, সকাল সকাল উঠেছি হচ্ছে 5টার সময়। তো 5টার সময় উঠে সমস্ত কাজবাজ করা হয়ে গেছে। আর এই দিকে দেখো আমি রেডি হয়ে গেছি, আর ওইদিকে দোকান ঘরের সমস্ত কিছু সরিয়ে নিয়েছি। এখন ফল প্রসাদগুলো সব কিছু কাটবো, আর পুজোর সমস্ত কিছু জোগাড়জাটি করে রাখবো। ব্রাহ্মণ আসবে প্রায় ওই 7:30টার দিকে। তো চলো, এদিকে দেখো মাম্মাম এখনও ঘুমাচ্ছে। এই দেখো বালিশ টালিশ সব তুলে দিয়েছে, তাও ঘুমাচ্ছে পাগলিটা। যাই হোক চলো, ওদিকে হচ্ছে ফলগুলো ধুয়ে কাটতে হবে, সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। তো চলো, এদিকে দেখো সব পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে এখন সব এইগুলো আমি এখন দেখবো কোথায় কি আছে, সব আলাদা আলাদা করব। এর মধ্যে দশকর্মার সেই বাজারগুলো, ওগুলো সব আলাদা আলাদা করবো, একটা প্লেটে সাজিয়ে রাখবো। দোকানের শাটারটা খুলতে হবে, তারপরে এগুলো বার করব। আগে শাটারটা খুলে আসি দোকানের। তো শাটারটা খোলা হয়ে গেছে, চলো এখন আমি এগুলো সব গুছিয়ে নিই। দোকানের শাটারটা কিন্তু খোলা হয়ে গেছে। আর এখন আমি একে একে করে সব ফলগুলো গামলার মধ্যে ঢেলে নিচ্ছি, কারণ এই ফলগুলোকে আলাদা করে তারপর জলে ভালো করে ধুয়ে কিন্তু সুন্দর করে কেটে গুছিয়ে নিতে হবে। তো তার জন্য দেখো আমি এখানে সব ফলগুলো কিন্তু একে একে গামলার মধ্যে দিয়ে নিচ্ছি। আর এইদিকে ঠাকুরমশাইয়ের জন্য একটা ধুতি আর দুটো গামছা আনা হয়েছে। তো হোমযজ্ঞ যেহেতু হবে, তো তার জন্য দুটো গামছা লাগবে। তো তাই এগুলো আমি আলাদা করে নিচ্ছি। আর কালকে রাতে যেহেতু মিশুর বাবা বাজার যখন করে নিয়ে এসেছিলো, তখন সব কিছু তো খুলে দেখা হয়নি যে কী কী নিয়ে এসেছে বা কিছু। তাই আমি এখন তাড়াতাড়ি করেই বসে পড়লাম যে কি আনা হয়েছে কি না আনা হয়নি সেটা দেখে নেওয়ার জন্য। তো এদিকে ঠাকুরের জন্য মালাও আনা হয়েছে, ফুলও আনা হয়েছে। আর দোকানের জন্য একটা দোকানের সামনে টাঙানোর জন্য একটা অনেক বড় মালা নিয়ে আসা হয়েছে। আর এদিকে খেজুর, তারপরে যা যা পুজোর জন্য লাগে সবই আনা হয়েছে, সুন্দর করে গুছিয়ে এনেছে। কারণ আমি যেহেতু যেতে পারিনি, নিজে একা হাতেই গুছিয়ে সমস্ত বাজার করেছে। আর ঠাকুরমশাই ফর্দ দিয়ে দিয়েছিল, সেই ফর্দ অনুযায়ী বাজার করা হয়েছে। আর এদিকে দেখো ছোট্ট ছোট্ট দুটো দাঁড় ঘটের জন্য কলা গাছও কিনে নিয়ে এসেছে, কারণ ও বলেছে কোথায় না কোথায় পাবো, সকালে আবার খুঁজবে, তো তার জন্য কিনেই নিয়ে আসি। তো তাই দেখো কিনে নিয়ে এসেছে। আর ফলগুলো আমি সব কিন্তু গামলায় ঢেলে নিয়েছি। এখন ভালো করে সুন্দর করে ধুয়ে তারপরে সেগুলোকে পরিষ্কার করে কেটে নেব। এদিকে যেহেতু শিরনি হবে, তো শিরনির জিনিসগুলো আমি আলাদা করে নিচ্ছি। আর এদিকে দেখো দশকর্মার বাজারে ব্যাগটা দিয়ে আমি সব কিছু বার করে নিচ্ছি, যে কী কী নিয়ে এসেছে সব দেখে নিচ্ছি একটু একটু করে। সবই নিয়ে এসেছে, কিছুই বাকি ছিল না। আর এদিকে দেখো একটা গঙ্গা জলও নিয়ে এসেছিলো, যেটা ওকে আমি আলাদা করে বলেও ভেবেছিলাম, কিন্তু সেটা ও মনে করে নিয়ে এসেছিলো। আর এদিকে দেখো কল থেকে এক বালতি জল আমি নিয়ে এসে ভালো করে ফলগুলোকে ধুয়ে এখন একে একে করে কেটে নেবো। সকালে শাশুড়ি মা বাইরের কিছু কাজবাজগুলো করছে, ওদিকে যেহেতু ঠাকুরের বাসনগুলো আমাকে মেজে দিল। আর আমি ঘরের যা কাজ ছিল সেগুলো সব সেরে স্নান টান করে আমি কিন্তু বসে পড়েছি। এদিকে দেখো ওই যে বললাম পুষ্পপত্রগুলো সব কিছু ঠাকুরের বাসনপত্র ধুয়ে দিয়েছে, তার জন্য আমি ফল টল ধুয়ে এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। কারণ ঠাকুরমশাই চলে আসবে অনেক সকাল সকাল, এখন বাজে প্রায় 6:30, একটু পরেই ঠাকুরমশাই চলে আসবে। তো 6টার সময় আসার কথা ছিল, কিন্তু দেরি হয়ে গেছে অনেকটাই। তো দেখো এদিকে আমি বেদানা টেদানা সব কিছু সুন্দর করে কেটে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। আর তাড়াতাড়ি পুজো হয়ে গেলে কি বলো তো, যেহেতু গরমটা প্রচুর পড়েছে, তো তাড়াতাড়ি পুজো হয়ে গেলে ভালোও হবে, তাহলে সকাল সকাল সবাইকে প্রসাদটাও দিয়ে দিতে পারবো। তো চলো এদিকে সুন্দর করে গুছিয়ে নিই। উঠলে দেখো সব পুজোর জোগাড় হয়ে গেছে, আর এখন নাকি ঘুম থেকে উঠেছে। গুড মর্নিং বলছে, গুড মর্নিং বলে তো, গুড মর্নিং। এদিকে সব সাজানো হয়ে গেছে। দাঁড়াও তোমাকে রেডি করিয়ে দেবো, তারপরে তাড়াতাড়ি করো, আমার করতে করতে করো। মালাটাও লাগাবে, মালাটা লাগানো যাবে। এদিকে সব গুছানো গাছানো হয়ে গেছে। চলো মা তোমায় রেডি করে দিই, চলো 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 তাড়াতাড়ি চলো চলো। বিশাল গরম আজকে, খুব গরম। সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এখন পুজোয় বসবো। আর মামামকে একটু রেডি করে দিই। আর আসো মামামকে রেডি করে দিই, চলো।
शशिवर्णं कृताङ्गजया नमः श्रीगुरवे नमः ॐ नमः श्रीगुरवे नमः ॐ नमः श्रीगुरवे नमः काश्यपगोत्रस्य श्रीमिथुन कर्मकार दासस्य तत्पत्निका अंजना कर्मकार दास्या प्रियकन्याया काश्यपगोत्राया মিষ্মি কর্মকার দাস্যা প্রীতু বাবার নাম বলো দাসস্য মাতু মায়ের নাম বলো সপরিবার সপরিজন মঙ্গলার্থে মনোবিষ্ট সিদ্ধি কামনার্থে ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্রে উন্নতিতে মিষ্মি ভ্যারাইটি স্টোর নামান্না ব্যবসা স্থানে ভগবান লক্ষ্মী গণেশ কালী মাতা দেবীর পূজাদি বন্দনা প্রণাম পুষ্পাঞ্জলি প্রদান কর্মণি নম স্বস্তি ন ক্ষপা পবন দিগবদি ভূমি রাগংশ খচরা মরহ ব্রাহ্মণ শাসন মোক্ষায় কল্পধীমহি সন্নিধিম গুরু আরম্ভায় শুভায় ভবতু নম ব্রহ্মায়গ্নি দ্বিতীয় পরার্ধে শ্বেতবরাহ কল্পে বৈবস্বত মন্বন্তরে কলির প্রথম চরণে বৌদ্ধ অবতারে ভূলোকে ভরতখণ্ডে পশ্চিমবঙ্গ নাগাম্মা বাগপোতা নতুন পাড়া নামান্না নতুন পাড়া পূর্ব পাড়াটা পূর্ব পাড়া নামান্না ক্ষেত্রস্থানে নম কি ভ্যারাইটি স্টোর মিষ্মি ভ্যারাইটি স্টোর বিষ্ণুর নমদ্দ বিষ্ণুর নমদ্দ নম বৈশাখ মাসে মেষরাশিতে বাস করে সবিধরে শুক্ল কৃষ্ণা পক্ষে অষ্টম মাং দিতাবারেভ্য নবম মাং দিতৌ শুভারম্ভায় নম কাশ্যপ গোত্র বললে তো কাশ্যপ গোত্রেশ্বর তোমার নাম বলো দাসস্য শ্রী বিষ্ণু প্রীতি কাম শ্রী মিষ্মি ভ্যারাইটি স্টোর নামান্না ব্যবসা স্থানে মিষ্মি তো ভগবান লক্ষ্মী নারায়ণ গণেশ দেব পূজা কর্মণ সংকল্প করমহম হোমাদি কর্ম করমহম সংকল্প করিষ্যে সংকল্প ওম যজ্ঞাগত দুরমতে দেব দেব শর্মণা মঙ্গল বিরার্থন সিদ্ধান্ত সিদ্ধ সন্দমনরতা শত্রুনাং বুদ্ধিনাশায় নাশায় মিত্রনামামদায় চারম্ময় শুভায় স্বাভবতু কল্যাণং গজানন বিঘ্ন বিনাশন দেবায় হিরম্বা প্রণমম হ্যাঁ ওই তোর পাশে আছে ওই বালি নিয়ে আসো একটু ওম নমঃ বাবা নম করে দাও ওই তো বেলকা ওই তো যাবি কাটা ছোট ছোটটা এখানে বসো তাড়াতাড়ি এটা নিয়ে এসছো কেন দাদার নামটা আগে বলো মিথুন কর্মকার দাস কৃষ্ণ বিধি কাম সপরিবার সদম্বর মহাত্মনে স্বাহা ওম তদ বিষ্ণু পরমং পদম সদা বস্তন্নি সুরয় দিবিভাজক সুরা কদম্বর মহাত্মনে স্বাহা
কোথায় সরবো? দশটা বাজে। যাও 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 যাও, এই ক্লিপটা হাতে নাও, এই ক্লিপটা হাতে নাও। 8:30। তুমি আবার লেট। থাকবে তাই যাচ্ছে কি না? নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবাহ যশরে পুণ্ডরীকাক্ষ সবাজ্য অভ্যন্তর শুচি গঙ্গা লক্ষ্মীনারায়ণা ওই নমো নমো। আমার মেয়ে কত সুন্দর মন্ত্র বললো। নিয়ে যাবো আমি। যাবে তুমি? কেন? তুমি আজ যেও না, আজ যেও না, আসো প্রসাদ দিতে হবে সবাইকে। ওই পাগলি 7 টাকা করে। এখানটা কি সুন্দর মালা টানিয়ে দিয়েছে আমাদের দোকানে, কি সুন্দর লাগছে, ভালো লাগছে এটা। কিন্তু একটু এইটা একটু টানা দিলে ভালো হতো গো। ঠিকই আছে, ঝুলছে মাছ, ঝুলছে যে। ঝুলছে, ভালোই লাগছে। আর এই দেখো আমাদের দোকান, তোমাদেরকে একবার দেখাই। টিং টিং। একটু ছোট হয়ে গেছে কিন্তু ঠিক আছে। পুজো কমপ্লিট। এখন আমরা একটু কিছু খাওয়া দাওয়া করে তারপরে পরে সবাইকে প্রসাদ দেবো। তো চলো কিছু খেয়ে নিই। ওটার মধ্যে কী বলতো, গোবিন্দভোগ চালটা। সেন বেরোচ্ছে, যাওয়া যাচ্ছে। ওইদিকে এখন আর কিছু রাখতে হবে না, এখন সামনাসামনিই থাক, পরে আবার ওই দিকটা সব গুছিয়ে গাছিয়ে রাখা যাবে এখানে। সেটাই খুঁজে পাচ্ছি না জায়গা। নিচের দিকে রাখো না, নিচের দিকে রাখো, ভিতরে ভিতরে আরও জায়গা। হ্যাঁ ওইটাকে সানসেটের উপরে তুলে দাও। এটা লাগে ছোট ছোট প্লাস্টিক। চলো আগে আমি শাড়িটা খুলি, আমার ভীষণ গরম লাগছে। এটা করতে হবে কিছু। এটা নয়, আমি কি আমি ওটা নিল 50 টাকা। 50 টাকা। ওই যে ফাঁকা কোটো, ওই যে ওই কোটো রাখো, কাঁচের কোটো হলে ভালো। এখন আপাতত তো রাখো ওতে, সার্ফ পড়ে যাবে। টাকা ওইদিকে মামা। আজকে খুব গরম লাগছে, সকাল থেকেই গরম। রুটি খাচ্ছি, রুটি। কি খাচ্ছ? রুটি দিয়ে আম খায়। আরে শুধু রুটি খাচ্ছি, শুধু আম খাচ্ছি। কে খায় রুটি দিয়ে আম? আমি কেউ খায় না, আমি খাই। পাগলিরাই খায় শুধু। কি পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এখন এই জায়গাটা একটুখানি চিনি দিয়ে খা, ঠিকঠাক করে চিনি দিয়ে খা, ভালো লাগে। পুজো হয়েছে।
জায়গাটা খুব শর্ট। চলো শাড়িটা চেঞ্জ করে নিই, তারপরে এগুলো সব আগে এগুলো সব পরিষ্কার করে নিই, তারপরে শাড়িটা চেঞ্জ করে তারপরে একটু কিছু খেয়ে তারপর পরে সবাইকে প্রসাদ দেবো দুপুরবেলা বা বিকেলবেলা। চলো সাথে থাকো তোমরা। আমি পুরো ঘেমে স্নান হয়ে গেছি কারণ এখানে পাখা চলছে না, প্রচুর ঘেমে গেছি। তো খাওয়া দাওয়া করে বসে পড়েছি, এখন সবাইকে প্রসাদ দেবো। তো এদিকে আমার সিন্নিটা মাখা হয়ে গেছে আর এখন আমি চাল মাখছি, আর এদিকে হচ্ছে দুজন মিলে সব প্লেটে প্লেটে প্রসাদ সাজাচ্ছে। মামা কেমন লাগছে তোমার? আমি পোশাক ছাড়াচ্ছি। সেটা একটু বলো সবাইকে। আমি পোশাক ছাড়াচ্ছি, মা খই মাছটা খই না চাল মাখছি। চাল মাছছি আর আমি বাবাকে বাবা আমাকে দিচ্ছে এই থালাগুলোতে ফল, আমি ফলগুলো থালাগুলোতে সাজিয়ে দিচ্ছি। বাহ, গুড গার্ল। তো চলো এখন সবাইকে প্রসাদ দিয়ে দেবো। প্রসাদটা সিন্নিটা মাখা হয়ে গেছে। আমি মার সঙ্গে দিতে হবো প্রসাদ। আর তোমরা যদি ভিডিওটা লাইক করে চ্যানেল করো তাহলে আমরা অনেক ভিডিও ছাড়বো। তাই? হ্যাঁ, ও বাবা, চলো। যেরকম হাকিব করে। হ্যাঁ, হাকিব হাসান। মামা আরেকটা কলা নিয়ে আসো। মামা আরেকটা কলা নিয়ে আসো। আরে এগুলো টেনেতে সামনে মামা আর দুটো কলা নিয়ে আসো, দুটো। আমি আসতে পারবো না, তুমি যা মা, এই যে সবাই কিন্তু দেখছে তুমি কাজ করছো না। দাঁড়া, এটা দিয়ে আগে তুই ততক্ষণ ঘুরে আয় যা। যাও দুটো কলা নিয়ে আসো। আমি ততক্ষণ ঘুরে আসবো না, আমি এখানে ততক্ষণ দুটো কলা নিয়ে আসো, এটা মেখে দিই। আমি আনতে পারবো না। তুমি আনো বাবা, তুমি আনো তো। আমি আনতে পারবো না। যাও নিয়ে আসো, তুমি লক্ষ্মী মা। হ্যাঁ, মা লক্ষ্মী তো। বেশি টাকা না দিয়ে দেবো, জ্ঞান দেবো রে আমি। এইবারে কে যাবে দুটোতে বাড়ি? তো চলো প্রসাদগুলো সাজানো হয়ে গেছে আর এখন বাড়িতে বাড়িতে সিন্নি দিয়ে দেবো আর এক এক করে সব বাড়িতে দিয়ে আসবো। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। তো এই যে সিন্নি প্রসাদ আর প্লেটেও সব প্রসাদ দেওয়া হয়ে গেছে, এখন এগুলো দিয়ে আসবো। বাটিতে সিন্নি আর প্লেটে প্রসাদ। তো চলো এখন এগুলো দিয়ে আসি সবার বাড়িতে। চলো মাম্মা, তুমি যাবে আমার সাথে প্রসাদ দিয়ে আসতে? চলো। কেমন আছো না? হ্যাঁ, কেমন লাগলো তোর আমার সাথে রোদে রোদে ঘুরে ঘুরে প্রসাদ দিতে? আমার খুব ঘামিয়ে গেছিলাম, ঘামিয়ে গিয়ে আমি জল নিয়ে এসেছি, জল নিয়ে পাগলির মতন কথা বলে। রাস্তায় গেছিলাম, রাস্তায় গিয়ে বলেছে পাগলি। আমাদের প্রসাদ দেওয়া সব হয়ে গেছে আর দেখো আমাদের কি অবস্থা, পুরো ঘামিয়ে গেছি দুজনে ঘামিয়ে গেছি। যাই হোক, আমি তো টিপি উঠিয়ে দিয়েছি জল দিয়ে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমাদের দুজনকে পুরো কালো পেতনি লাগছে, পেতনি। যাই হোক, তো এরা একটা তুলসীর মালা পড়েছে, আরও ওর জন্য কিরণ লাগছে। যাই হোক, তো প্রসাদ দেওয়া কমপ্লিট। অনেকক্ষণ পর পাখা চলছে তার জন্য শো করে আওয়াজ হচ্ছে। তো সব প্রসাদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন এইমাত্র ঘরে ঢুকলাম, পুরো কালো হয়ে গেছে দুজনে রোদ্রে ঘুরে ঘুরে। যাই হোক, তোমাদের আজকে ব্লগ ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, কারণ এরপরে একটু গা হাত পা ধুয়ে এখন একটু রেস্ট নেবো। তো সেরকম আর কিচ্ছু দেখানোর নেই। টাটা, ভালো থেকো তোমরা। চলো। আর এই যে নোর ফল, অনেক দিন পর নোর ফল দেখলাম, খুব ভালো লাগে খেতে। যাই হোক, ভালো থেকো তোমরা, সুস্থ থেকো।